আবু জাহাল হজ করতো না? করতো। আবু জাহাল রোজা রাখতো না? রাখতো। এই কাজগুলো তারা বংশানুক্রমিক ভাবে করত। এমনকি বাইতুল্লাহর খাদিমই তারা ছিল। বাইতুল্লাহ ঝাড়ু দিত, ময়লা পরিষ্কার করত, মানুষজনের কাছে কাপড় চোপড় বেচত, হাজিদেরকে জমজমের পানি পান করাতো। এগুলো তাদের বংশী ঐতিহ্যই ছিল, সবই করত। খালি আল্লাহর সঙ্গে শিরিকও করত, নামাজ পড়তো, ইবাদত করত, সবসময় এক আল্লাহর জন্য করত না, কখনো আল্লাহর জন্য, কখনো দেবদেবিয়ার মূর্তির জন্য। সবাইরে খুশি রাখতো, কারণ ওদের ধারণা ছিল দশে মিলে করি কাজ, হারে জিতে না হিলাজ। এক আল্লাহ কি পারবে ওদের অভাব দূর করতে? বিপদে যদি পড়ে অমুকরে ডাকতে হবে, সন্তান লাগলে তমুকরে ডাকতে হবে, আরে ব্যবসা দরকার অমুকরে ডাকতে হবে। আজকাল বেদাতিরা যেগুলো করে, বাচ্চা দরকার শাহজালাল মাজারে যাও, চাকরি দরকার শাহপরান মাজারে যাও, বিদেশ যাওয়া দরকার শাহ মাকদুমের কবরের কাছে যাও, আরে ওইটা দরকার মঈনুদ্দিন আজমিরের কবরের কাছে যাও। এখানে গেলেই তোমার ফসল পূরণ হবে, আর গিয়ে ওইখানে সেজদা দিতে হবে তার উদ্দেশ্যে। আল্লাহর সেজদা দিয়ে কপালে দাগ ফেললেও কাজ হবে না, বাবার উদ্দেশ্যে একটা সেজদা দিলে জীবন কামিয়াব হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে আসা সর্বশেষ নবী এবং রাসূল, যার পরে আর কোন নবী এবং রাসূল দুনিয়ার বুকে আসবে না। হ্যাঁ, তারপরেও বিভিন্ন মানুষ বিভিন্ন সময়ে নিজেকে নবী বলে দাবি করবে, এর ভবিষ্যৎবাণী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানায় করে গিয়েছেন। তিনি বলেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না অন্তত 30 জন এমন ভণ্ডের আবির্ভাব ঘটে, যারা হবে দাজ্জাল মানে মহাপ্রতারক, কাযযাব মানে ডাহা মিথ্যুক, যাদের প্রত্যেকে দাবি করবে তারা আল্লাহর নবী, অথচ আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। তো যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগত সর্বশেষ নবী, আর তারপরে যারা নিজেদেরকে নবী বলে দাবি করবে, উম্মত তাদেরকে দাজ্জাল বলে ঘোষণা দেবে। সেই দাজ্জালের নাম মুসাইলিমা কাযযাবী হোক, সেই দাজ্জালের নাম আসওয়াদ আনসি হোক, সেই দাজ্জালের নাম তালিহাই হোক, সেই দাজ্জালের নাম মুখতার সাকাফি হোক, সেই দাজ্জালের নাম গোলাম আহমদ কাদিয়ানী হোক, আল্লাহর রাসূলের পর যারাই নিজেদেরকে নবী এবং রাসূল বলে প্রতিষ্ঠিত করতে চাইবে, উম্মত তাদেরকে চিরকাল দাজ্জাল বলেই ঘোষণা দেবে। এমনকি এই পাপ ইসলামের দৃষ্টিতে এত বড় জঘন্য অপরাধ, যেই পাপে লিপ্ত ব্যক্তি দুনিয়ার বেঁচে থাকার কোন অধিকার রাখবে না। যার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানায় দুইজন ভণ্ড নবীর আবির্ভাব ঘটেছিল। এদের একজনকে নিজের জীবদ্দশায় পৃথিবী থেকে বিদায় করেছেন, অপরজনকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ক্ষমতায় এসেই তার খলিফা, তার খেলাফতের জামানার মধ্যেই তাকে তার প্রাপ্য বুঝিয়ে দিয়েছেন। তো যেহেতু তিনি সর্বশেষ নবী আর ইসলামও সর্বশেষ দিন, কিয়ামতের আগ পর্যন্ত নতুন কোন দিন আর দুনিয়ার বুকে আসবে না। আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন একটাই থাকবে। সূরা আলে ইমরানে আল্লাহ জানিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র দ্বীনের নাম হলো ইসলাম। মানুষের কাছে গ্রহণযোগ্য ভিন্ন কিছু হতে পারে, যেমন সেকুলার রাষ্ট্রের দৃষ্টিতে সব ধর্ম সমান, সব ধর্ম অভিন্ন, সব ধর্ম সমমর্যাদার। যে আল্লাহকে রব বলে তার যে দাম, যে আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না তারও একই দাম, যে আস্তিক তার যে দাম, যে নাস্তিক তারও একই দাম, এমনকি যে আশিকে রাসূল আর যে গুস্তাখে রাসূল উভয়ের একই দাম, একই সম্মান। এগুলো সেকুলার দৃষ্টিতে হতে পারে, নাস্তিকের দৃষ্টিতে হতে পারে, বামরামের দৃষ্টিতে হতে পারে, কিন্তু প্রকৃত মুসলমান তো কোরআনের আয়নায় গোটা জগৎটাকে দেখে তার কাছে গ্রহণযোগ্য দিন একটাই থাকে, যেটা একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য, আর সেই ধর্মের নাম, সেই দ্বীনের নাম। এমনকি একই সূরায় আল্লাহ জানিয়েছেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন, সেই ইসলাম বাদ দিয়ে অন্য কোন দ্বীনের পেছনে যে পড়বে, অন্য কোন দ্বীন যে তালাশ করবে, সেই দ্বীন ধর্মের নামেই হোক, মতবাদের নামেই হোক, তন্ত্র মন্ত্রের নামেই হোক, অথবা কোন প্রকার নাম ছাড়াই হোক। যেমন কাদিয়ানিয়া তো একটা দ্বীন, কিন্তু এটাকে ওরা ধর্ম বলে স্বীকার করে না। হিজবুত তাওহীদের মতবাদ একটা দ্বীন, যদিও এটাকে তারা ধর্ম বলে স্বীকার করে না। একইভাবে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতাবাদও একটা স্বতন্ত্র দ্বীন, যেটাকে তারা ধর্ম বলে স্বীকার করে না। নাস্তিকতাও একটা স্বতন্ত্র দ্বীন, এটাকে তো তারা ধর্ম বলেই না। কিন্তু ইসলাম বাদ দিয়ে যেই দ্বীনের পেছনে লোকে পড়বে, সেটার নাম ধর্ম হোক, নাম মতবাদ হোক, নাম মতাদর্শ হোক, নাম তন্ত্র মন্ত্র হোক, আর কোন প্রকার নাম ছাড়াই হোক, আল্লাহ বলে দিচ্ছেন কোনদিনও তার থেকে সেটা কবুল করা হবে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, দুনিয়ায় 2 পয়সা কামাতে পারে, দুনিয়ায় টুকটাক লাভবান হলে হতে পারে, কিন্তু আখিরাতে সে চির ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পূর্ণাঙ্গ দ্বীন আল্লাহর পক্ষ থেকে বহন করে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। রাসূল শব্দের অর্থই হলো বার্তা বাহক, মানে তিনি আল্লাহর থেকে বার্তা নেন, আল্লাহর বান্দাদেরকে বার্তা দেন। নবী মানে সংবাদদাতা, তিনি আল্লাহর পক্ষ থেকে সংবাদ নেন, আল্লাহর বান্দাদেরকে এনে সংবাদ দেন। তার ভূমিকা এটাই, আল্লাহ এবং বান্দার মধ্যে একটা সিঁড়ি তিনি। মাইয়ুতি'আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। দুনিয়ার মধ্যে যে চায় আল্লাহর আনুগত্য করবে, তার সামনে একটা পথই খোলা, যে ব্যক্তি রাসূলের দেখানো পথে চলবে সেই পারবে জমিনের মধ্যে আল্লাহর আনুগত্য বাস্তবায়ন করতে। আল্লাহ আদেশ দিচ্ছেন নবীকে, কুল বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, সেই ভালোবাসার দাবিতেই আমাকে অনুসরণ করতে হবে। ইউহিব্বুকুমুল্লাহ, তবেই আল্লাহ ভালোবাসবেন তোমাদেরকে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর তোমাদের পাপ রাশিকে দেবেন ক্ষমা করে। শুধু কষ্ট করলেই, দুনিয়ার বুকে খাটুনিয়ার মুজাহাদা করলেই আখিরাতে দামি হবে, বিষয়টা এমন না। এমন বহুত কষ্টকারী আছে যারা গোটা দুনিয়া কষ্ট করেছে আর জাহান্নামেও চিরকাল কষ্ট করতেই হবে, যাদের মধ্যে অন্যতম হলো বেদাত। বেদাতিরা দুনিয়া যে কষ্ট করে না ভাই, বিষয়টা এমন না, অনেক ক্ষেত্রে আমাদের চাইতে বেশি কষ্ট করে। যেমন ধরেন আশুরার দিন পিঠ থেকে যে রক্ত বের করে, নিজের হাতে নিজে রক্ত বের করে, আপনি পারবেন? আমরা আপনারা অনেকে তো এমন থাকে, হাড় দুর্বল, এক ফোঁটা রক্ত দেখলেই বেহুশ হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, অথচ নিজের হাতে নিজের পিঠ থেকে রক্ত বের করছে। কত লাইনে কত কষ্ট করে, এমনকি টাকা পয়সা। আমার নজর এটাই বলে, আপনারা যা খরচ করেন দিনের জন্য, বেদাতিরা এর চাইতে অনেক বেশি খরচ করে। ওরা ওদের পীরদের খুশি করার জন্য, ওদের দরবারকে সাজানোর জন্য, এমনকি ওদের মসজিদ দেখেন, আমাদের মসজিদ দেখেন, অনেক এলাকা সাধারণ শহরে একটু টের পাবেন না, কিন্তু মফস্বলে যান, গ্রামে যান, দেখবেন পাশাপাশি দুইটা মসজিদ, একটা হলো হকপন্থীদের আর একটা বেদাতিদের। হকপন্থীদেরটা অবস্থা দেখবেন একেবারেই করি, মানে যেখানে নামাজ পড়তে বড় কষ্ট হয়, এসি তো দূরের কথা, ভালো মতো ফ্যানও নাই, সেই সেকেলে মান্দাতা আমলের ফ্যান ঝুলছে, উপরে ছাদও করতে পারে না, সে টিন দিয়ে কোন রকম বৃষ্টির দিনে পানি ঢোকে, এভাবে দিন কাটাচ্ছে। আর এর আধা কিলো 1 কিলোর মধ্যে দেখবেন একটা বেদাতি মসজিদ, মনে হবে যেন একটা স্বতন্ত্র তাজমহল। তো খরচ করে, কষ্ট করে, সবই করে, কিন্তু এর মানে কি আখিরাতেও বড় দাম পাবে? সেই হাদিসের মধ্যে আছে, কিয়ামতের দিন বেদাতীরা যখন রাসূলের দিকে আগাতে থাকবে, কারণ তারাও তো এগুলো রাসূল প্রেমের নামই করে। নাম তো সুন্দর, ব্যানার তো সুন্দর, যখন রাসূলের দিকে আগাবে, আল্লাহ রাসূলের সামনে তো সেই সময় হাউজে কাউসারের সামনে আকাশের যত তারা এর চাইতেও বেশি পেয়ালা থাকবে উম্মতকে পানি পান করানোর জন্য। এমন এক পানি, একবার যে পান করবে লাম ইয়াজমা আবাদা, আর কখনোই তার পিপাসা লাগবে না। এখন সেই পেয়ালা নিয়ে রাসূল অপেক্ষায় থাকবেন, এদের মুখে তুলে পানি খাওয়াবেন বলে। এমন সময় গায়েব থেকে আওয়াজ আসবে, খবরদার, ওদের মুখে এক চুমুক পানিও তুমি তুলে দেবা না। ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, নবী তুমি তো জানো না তোমার পরে আর কি বেদাত দুনিয়াতে উদ্ভাবন করেছে। কারণ বেদাত জিন্দা হওয়ার মানে সুন্নাত মুর্দা হওয়া, সুন্নাত জিন্দা হওয়ার মানে বেদাত জিন্দা হওয়া। আর বেদাত হলো সেই নিকৃষ্ট বিষ যেটা ধর্মকে বিকৃত করে ছাড়ে। অতীতের ধর্ম বিকৃত হলো কিভাবে আমাকে বোঝান। নবী মুসা, নবী ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে কি ঈমানের দাওয়াত নিয়ে এসেছিলেন না কুফরের দাওয়াত নিয়ে এসেছিলেন? তাওহীদের দাওয়াত এনেছিলেন না শিরকের দাওয়াত এনেছিলেন? কিন্তু আজকাল তাদের ধর্মের লোকেরা কুফরে লিপ্ত কেন, শিরকে লিপ্ত কেন? অথচ তারাও তো তাদেরকে নবী বলে, তারাও কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আরে যদি সেই নবীর নামেও কালেমা পড়ে, দরকার তো ছিল এটা, তারা আল্লাহকে এক অদ্বিতীয় বলেই বিশ্বাস করবে। কারণ কোন নবীর কালেমার প্রথম অংশে জীবনেও পরিবর্তন আসে নাই। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবীর কালেমার এই অংশ একই ছিল, লা ইলাহা, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, মাবুদ একজনই, ইলাহ একজনই, রব একজনই। এমনকি সবাই উম্মতকে এটা বলে। আর যারা ধান্দাবাজির জন্য দাওয়াত দেয় তারাও তো একে সুরেই কথা বলে। পার্থক্য আপনি জাহের দেখে করবেন কিভাবে? জাহের দেখে তো করা যায় না, বরঞ্চ বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, ফল দেখতে হয়। অনেক সময় নিজের ব্যক্তিত্বের মধ্যে ফল দেখা যায় না, কিন্তু সে যেই চারা রোপণ করে এর মধ্যে ফল দেখা যায়। গোলাম আহমদ কাদিয়ানি দেখতে হুজুর হলে কি হবে, যে গাছ লাগিয়েছে সেখান থেকে তো খালি ভণ্ডামি আর ভণ্ডামি বের হচ্ছে।
এই কারণে হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটা পরামর্শ দিয়েছেন যে হকপন্থী পীর চিনতে চাইলে 15টা আলামতের কথা তিনি বলেছেন। এর মধ্যে একটা আলামত বলেছেন অধিকাংশ মুরিদের অবস্থা দেখা। যেমন কোন পীরের যদি দেখেন অধিকাংশ মুরিদ আলেম ওলামা, অথবা সাধারণ মানুষ হলেও দিনদার, সুন্নাহর অনুসরণ করে, কদাচিৎ গুনাহ হলেও গুনাহের ব্যাপারে অনুশোচনায় ভোগে, তাওবা করে, তাহলে আপনি বুঝতে পারেন যে তারা যারে মানে মুরব্বী, সেই মুরব্বীও আল্লাহ ওয়ালাই বটে। যেমনটা আমাদের অধিকাংশ হকপন্থী মাশায়েখের অবস্থা ছিল। হাফেজ জি হুজুরের কথা বলেন, হাফেজ জি হুজুরের মুরিদ কয়জন সাধারণ মানুষ ছিল, কয়জন আলেম উলামা ছিল। হাফেজ জি হুজুরের সবচেয়ে প্রসিদ্ধতম খলিফা প্রফেসর হযরতের কথা বলেন, কয়জন মুরিদ তার আলেম উলামা ছিল, কয়জন সাধারণ মানুষ ছিল। এমনকি বাংলাদেশের সবচেয়ে বড় বড় আলেমরাও তার সামনে গিয়ে তার নসিহত শুনতো, একাধিকজন তার হাতে বায়াতবদ্ধ ছিল। আবার এমন পীরও পাবেন যার অধিকাংশ মুরিদি গালি দেয়, অধিকাংশ মুরিদি মুখে দাড়ি রাখে না, অধিকাংশ মুরিদি গান বাজনা শোনে, অধিকাংশ মুরিদি গাঞ্জা টাঞ্জা খায়, অধিকাংশ মুরিদি 2 নম্বরই করে, বেদাত করে। তো বুঝতে হয় যে এদের মুরব্বী যাকে মানে ও একটা বান্দা। তো বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, এটা সব ক্ষেত্রেই প্রযোজ্য। তো যেই প্রসঙ্গে বলছিলাম ধর্ম বিকৃত হয় কিসের কারণে? কিসের কারণে? বেদাত। এখন কোনটা বেদাত আর কোনটা সুন্নাত চিনবেন কেমন? চেনার কোন একটা মানদণ্ড তো লাগবে। তো মানদণ্ড আল্লাহ তাআলা এবং তার রাসূল বানিয়েছেন কোরআন এবং সুন্নাহ। কিন্তু কোরআন এবং সুন্নাহরও তো অপব্যাখ্যা চলে। এখন কোনটা সহিহ ব্যাখ্যা আর কোনটা গলত ব্যাখ্যা, এটাই বা আলাদা করবেন কেন? সূরা বাকারায় আল্লাহ বলেন, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআনের দ্বারা আল্লাহ অনেককে গোমরাহ বানান, এই কোরআনের দ্বারা আল্লাহ অনেককে হেদায়েতের পথে চালান। নবী হাদিসে বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিআখারিন। এই কিতাবের দ্বারা আল্লাহ অনেকের মর্যাদা বাড়ান আর অনেকের মর্যাদা কমান। তাহলে কোরআন এবং সুন্নাহরও তো অপব্যাখ্যা হয়, তাহলে বুঝবেন কেমনে কোন পথ সহিহ পথ? জবাব আছে সূরা ফাতিহায়। কোন সূরায়? পারেন তো সবাই নাকি? বেদগঞ্জ বাজারে কেউ তো না পারার কথা না। জবাব কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। হে আল্লাহ, আমাদেরকে সরল পথে চালান। সরল পথ আবার কোনটা? আল্লাহ ব্যাখ্যা শিখিয়ে দিচ্ছেন। ওই সমস্ত মানুষদের পথ যাদের উপর নিয়ামত বর্ষণ করেছেন। তারা কারা? যাদের ইলমও আছে, যাদের আমলও আছে। নবী, সিদ্দিক, শহীদ এবং সালেহিনরা। সালেহিনের আবার 2টা শাখা, এক হলো ইলমের বিবেচনায় সালেহ আর এক হলো আমলের বিবেচনায় সালেহ। তারা পারফেক্ট, জ্ঞানের বিবেচনায় পারফেক্ট, কর্মের বিবেচনায় পারফেক্ট। আল্লাহ এই নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথকেই আমাদের পথ বানান। তার মানে কিয়ামত পর্যন্ত কিছু মানুষ দুনিয়ার বুকে এমন থাকবেই থাকবে যাদের উপর আল্লাহ নিয়ামত বর্ষিত থাকবে, আর মানুষ তাদেরকে অনুসরণ করে করে হেদায়েতের পথ পাবে। তো এখন 2টা জিনিসটা পাশাপাশি রাখেন, উত্তর সহজে পেয়ে যাবেন। কোরআন এবং সুন্নাহ আছে নাকি নাই? আছে না হারিয়ে গেছে? কোরআন এবং সুন্নাহকে রাখেন, আর হকপন্থী ব্যক্তি যাদের উপর আল্লাহ নিয়ামত বর্ষিত, নবী তো আর পাবেন না, কিন্তু সিদ্দিক, শহীদ এবং সালেহিনদেরকে তো পাবেন। দুটোকে মিলিয়ে মিলিয়ে মানেন, ইনশাআল্লাহর জামানায় হকের উপর থাকতে পারবেন। তো এখন হকপন্থী ব্যক্তি যারা হবে তাদের একটা দায়িত্ব আল্লাহ নবী বলে গেছেন যে তুমি হক চিনেছো, নিজের পেটের মধ্যে হকটারে সীমাবদ্ধ রাখো না। আল্লাহ তোমাকে যতটুকু জানিয়েছেন তুমি মানবতাকেও ততটুকু জানানোর চেষ্টা করো। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা মাত্র আয়াত যদি জানো সেটাও আরেকজনের কাছে পৌঁছে দিও। ফালিয়ুবাল্লিগি শাহিদুল গায়বা, আমার সামনে উপস্থিত থেকে যারা ইলম শিখেছো, যারা উপস্থিত নাই তাদের কাছে ইলমটাকে পৌঁছে দিও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফরমানে এত গুরুত্ব দিয়েছেন, মান সুইলা আন ইলমিন আলিমাহু সুম্মা কাতামাহু। আরে আমাকেও যদি নবী জানিয়ে দিচ্ছেন কোন ইলম সম্পর্কে জিজ্ঞেস করা হয় আর জানার পরও সে সেটা গোপন রাখে, উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিন নার, কিয়ামতের দিন তার গলায় জাহান্নামের আগুন দিয়ে তৈরি লাগাম পরিয়ে কুত্তার মতো টেনে আল্লাহর সামনে হাজির করা হবে। তাহলে দিন পৌঁছে দিতে হবে নাকি হবে না? বলেন না, হবে নাকি হবে না? তবে আগে তো জানতে হবে, তারপর না পৌঁছাতে হবে। যে জানে না সে সঠিকভাবে পৌঁছাতেও পারে না, ভুলভাল শুনে, আধা আধি শুনে, বলতে গেলে যতটুকু উপকার করে আর চাইতে বেশি ক্ষতি করে। কাফা বিল বারই কাদিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। এই কারণে আল্লাহর নবীর দাওয়াতের তরিকা হৃদয়ের মধ্যে গেঁথে রাখেন। যে কোনো দাওয়াতকে নবী হলো দাওয়াত বলে না। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরা আনা ওয়া মান ইত্তাবা'আনি। যেই দাওয়াত হবে ইলমের সাথে সেই দাওয়াতকে নবীওয়ালা দাওয়াত বলে, যেই দাওয়াত হবে মূর্খতার সাথে সেই দাওয়াতকে শয়তানি দাওয়াত বলে।
বেদাতের মুরিদরাও তো দাওয়াত দেয়, বেদাতীদের মুরিদরা দাওয়াত দেয় না? না হলে এলাকার মধ্যে সংখ্যা বাড়ে কেমনে, তাদের অনুসারী অধিক তৈরি হয় কেমনে? তারা দাওয়াত দেয়, অবশ্যই দেয়, তবে ইলমের ভিত্তিতে দেয় না, মূর্খতার ভিত্তিতে দেয়। তারা কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে দেয় না, তাদের ভণ্ড পীরের বানানো গাঁজাখুরি কথার আলোকে দাওয়াত দেয়। আজকাল সবাই দায়ী হয়ে গেছে, ফেসবুকের কল্যাণে, লেখালেখি ব্যাপক হওয়ার কল্যাণে, মাঠে ময়দানে আলোচনা ব্যাপক হওয়ার কল্যাণে সবাই এখন দায়ী। এমনকি আজকাল দায়ী হতে ইলমে যোগ্যতা লাগে না। কি কি যোগ্যতা হইলে চলে জানেন? যেমন সাইজের যোগ্যতা, 12 ইঞ্চি, 18 ইঞ্চি, 22 ইঞ্চি, 26 ইঞ্চি, 32 ইঞ্চি, 48 ইঞ্চি, 52 ইঞ্চি, 56 ইঞ্চি, 60 ইঞ্চি। আমাকে বলেন 3 ইঞ্চির লগে হেদায়েতের কি সম্পর্ক? 22 ইঞ্চি হলে জান্নাতুল ফেরদাউসে যাবে, আর 18 ইঞ্চি হলে জান্নাতুল নাইমে যাবে। এইরকম কথা কোন আয়াতে বা হাদিসে আছে? তো ইঞ্চির সঙ্গে হেদায়েতের কি সম্পর্ক? কিন্তু এরকম শর্ট ইঞ্চির কাউরে এনে হাজির করেন, লোক কম হবে না বেশি হবে? নিঃসন্দেহে বেশি হবে। তামাশা দেখতে আসবে, যেমন সার্কাস। এটা মাহফিল না, এটা সার্কাস। সার্কাসে যেমন বিভিন্ন কাজ করতে লোকে আসে, এখানেও এরকম সাইজটা দেখতে আসবে। কথা কি বললো বিষয় না, সাইজ দেখেই মহা খুশি। কখনো দেখবেন নারী থেকে পুরুষ হওয়া, পুরুষ থেকে নারী হওয়া বক্তা দেখেন নাই মনে হয় জীবনে। আচ্ছা আমারে বলেন, কেউ যদি বাস্তবে, এটা হতে পারে, অস্বাভাবিক না, মেডিকেল সায়েন্স অস্বীকার করে না যে এমনটা হতে পারে হরমোনের বিভিন্ন বিষয়ের কারণে, কেউ যদি নারী থেকে পুরুষই হয় বা পুরুষ থেকে নারী হয়, এর সাথে হেদায়েতের কি সম্পর্ক আছে? আমাকে বুঝান। কোন সম্পর্ক আছে? এর পক্ষে কোন আয়াত হাদিস আছে? কখনো দেখবেন নও মুসলিম বক্তা, এখনো যেন নও মুসলিম কিন্তু পরবর্তীতে আলেম হয়েছে, সেটা ভিন্ন আলাপ। কিন্তু নও মুসলিম কয়দিন থাকে? আমারে বলেন, মেহমান কয়দিন থাকে? ধরেন আমি আপনার মাহফিলে আজকে আসলাম, আমি মেহমান। এখন আমি যদি বেদগঞ্জে জায়গা কিনে বাড়ি করি, এখানে যদি বছরের পর বছর থাকতে থাকি, তখনও আমি মেহমান নাকি? তখনও মেহমান। এমন হলে তো দুনিয়া সবাই মেহমান। আল্লাহর থেকে আসছি, আবার আল্লাহর কাছে ফিরে যাব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জীবন আল্লাহর জন্য, আল্লাহর কাছে ফিরে যাব। সবাই তো মেহমান, তাহলে মেজবান আবার হবে ডাকে। নও মুসলিম শব্দের এমন অপব্যাখ্যা চলে বাংলাদেশে। নও মুসলিম কয়দিন থাকবা তুমি? নও মানে নতুন, কয়দিন আর নতুন থাকবা? কুরআন কয় বছর পরে হবা? এখন 20 বছর আগে যে কালেমা পড়েছে ওরেও বলে নও মুসলিম, তাহলে সাহাবীদের তো অধিকাংশই বলতে হবে নও মুসলিম। জীবনে কোন সাহাবীর নামের সাথে নও মুসলিম শব্দ লাগতে দেখেছেন? নও মুসলিম আবু বকর, নও মুসলিম ওমর, নও মুসলিম ওসমান। কারণ আল্লাহর নবীর দাওয়াত পাওয়ার আগে কেউই তো মুসলমান হয় নাই, দাওয়াত পাওয়ার পরেই তো মুসলমান হয়েছে। তো সবে যদি নও মুসলিম হয়, ওল্ড মুসলিম হবে কে? ওল্ড ইজ গোল্ড, কাউকে না কাউকে ওল্ড তো হতেই হবে। তো এখন নও মুসলিম শব্দটা চিরকাল চালায়। এখন হয় কি, আজকে কালেমা পড়ে মুসলমান হয়েছে, কালকে থেকে অটোবক্তা হয় নাকি? হয় না? এটা বেশি হয় নাস্তিকদের ক্ষেত্রে। এবং এই লাইনে ওরা আমাদেরকে এত বেশি ধোঁকা দেয়। মুফাসসির ইসলাম নামে এক নাস্তিক ছিল, কাট্টা নাস্তিক, কিন্তু এই ভিডিও পরবর্তীতে বের হয়েছে, সে তার সঙ্গীদেরকে নিয়ে কৌশল করেছে। শোন, আমরা যদি নাস্তিকের জায়গা থেকে কথা বলি, মুসলমান আমাদের কথা কানে নেবে না, কারণ এটাই স্বাভাবিক। মানুষ আগে বেশভূষা দেখে, তারপর কথা নেয়। তো নাস্তিকের ব্যাপারে সবাই জানে, নাস্তিক তো নাস্তিক, ও তো ইসলামের বিপক্ষে বলবেই, ওর কথাকে মানুষ সিরিয়াস হিসাবে নেই না। যেমন কেউ যদি আওয়ামী লীগ করে, সে সারা জীবন বিএনপির বিরুদ্ধে বলে, লোকে ভাববে কি জানেন? যদি যৌক্তিক কোনো কথাও বলে, সে ভাববে রাজনৈতিক বক্তব্যগুলো এমনি বলে। আবার বিএনপির কেউ যদি সারা জীবন আওয়ামী লীগের বিরুদ্ধে বলে, যদি কোনো কথায় যুক্তিও থাকে, তাও এরা ভাববে কি, আরে ওরা তো সারা জীবন এমনি বিরোধিতা করে। তো এখন কিন্তু একটা দুর্বলতার পয়েন্ট থাকে। তো এখন সে পরামর্শ করছে, নাস্তিক হয়ে বেশি ভণ্ডামি করা যাবে না, মুসলমানকে ধোঁকা দেওয়া যাবে না, চল আমরা মুসলমান সাজি। নাউযুবিল্লাহ বলবেন না? এখন ওর কয়েকটা সাঙ্গপাঙ্গ মুসলমান সাজলো, আর আমাদের হালত তো মাশাআল্লাহ। যদি শোনেন মাদ্রাসায় 10 জন হাফিজ সাহেব হয়েছে, হৃদয়ে অতটা আনন্দ লাগবে না। যদি শোনেন একজন নায়িকা এক ওয়াক্ত নামাজ পড়েছে, এটাই বাস্তবতা। কেউ হাফেজ হচ্ছে, আলেম হচ্ছে, এতে আমাদের আগ্রহ নাই। আল্লাহর ওলি হচ্ছে, যুগশ্রেষ্ঠ বুজুর্গ হচ্ছে, এতে আমাদের আগ্রহ নাই। কোন নায়ক একটু দিনের লাইনে আসলো? আরে আমেরিকার এই বর্তমান প্রেসিডেন্ট ক্ষমতায় আসার শুরুতে বেচারা খালি একটা হাদিস বলেছিল, তো আরবিতে না ইংলিশের মধ্যে। কি হাদিস? যে আমি মুসলমানদেরকেও বলি, নবীর কথাটাই স্মরণ করাই, তোমরা অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিরোধ করবা, না পারলে মুখ দিয়ে প্রতিবাদ করবা, না পারলে অন্তর দিয়ে ঘৃণা এবং প্ল্যান পরিকল্পনা করবা। বাহ, সারা দুনিয়ার মুসলমান কি খুশি, আমরা এবার একটা আদর্শ রাষ্ট্রনায়ক পেয়েছি, আদর্শ আমেরিকান প্রেসিডেন্ট পেয়েছি। আগেকার প্রেসিডেন্ট গুলো শয়তান ছিল, খালি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করত। এই প্রেসিডেন্টের কোনো তুলনাই চলে না, এ তো পুরাই ধোয়া তুলসী পাতা। কিন্তু এখন আর ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধের প্রসঙ্গে এখন আবার ঠিকই গালি দিচ্ছে, ওর মতো শয়তান মনে হয় দুনিয়ার হয় না।
তো এত তাড়াতাড়ি মাথায় তোলারই কি দরকার ছিল, নামানোরই কি দরকার ছিল? হুজুররা হাজার হাজার হাদিস বলে, এতে ভাল লাগে না। আর বেচারা খালি একটা হাদিসের ইংলিশ অনুবাদ বলেছে, এতেই প্রাণ জড়িয়ে গেছে, তাকে বন্ধু ভেবে বুকে জড়িয়ে নিয়েছে। এখন আমাদের আবেগকে, এই সুযোগকে কাজে লাগায় কাফেররা। তো সে মুসলমান সেজে কয়েকদিন খুব দাওয়াত দিতে লাগলো লাইভে এসে। মুসলমান তো খুশি, মাশাআল্লাহ একটা দাই পেয়েছি আমরা। যে আগে নাস্তিক ছিল, এখন তার ফ্যান ফলোয়ারও বাড়তে লাগলো, সবাই মিলে ফলো করতে লাগলো। কিন্তু আমার প্রথম দিন থেকে সন্দেহ হচ্ছিল, কেন যেন বিশ্বাস হচ্ছিল না। আমার কাছে কোনো যুক্তি ছিল না, প্রমাণ ছিল না, কিন্তু কেন যেন বিশ্বাস হচ্ছিল না যে এই লোকটা দিল থেকে মুসলমান হয় নাই। ফিহি মা ফিহি, ডাল মে কুছ কালা है। কিন্তু বলতেও পারছিলাম না, কারণ বলতে চাইলে তো আবার প্রমাণ লাগে, প্রমাণ ছাড়া তো কথা বলা যায় না। তা আমাদের অনেক পরিচিত জন প্রমোট দিচ্ছিল, আরে সে মুসলমান হয়েছে, আস্তিক হয়েছে, আপনারা তারে ফলো করেন, এই করেন, সেই করেন, তার সঙ্গে অ্যাড হন। এখন দেখি দিনকে দিন তার শুধু ভিউ বাড়ছে আর বাড়ছে, সবাই তার উপর হুমড়ি খেয়ে পড়ছে। পরবর্তীতে লক্ষ্য করলাম, আরে এই শয়তান অতি সূক্ষ্মভাবে বিষ ঢুকিয়ে দিচ্ছে। আমি আপনাকে অন্তত 1000 সিরাতের নাম বলতে পারবো। সিরাত বুঝেন? আল্লাহর নবীর জীবনী গ্রন্থ। অন্তত 1000 সিরাতের নাম বলতে পারবো যেগুলো কাফেররা লিখেছে। কাফেররা বলবেন ভালোবেসে লিখেছেন। আরে ভাই, ভালোবেসে কেউ কেউ লেখে, এটা অস্বীকার করার সুযোগ নাই। গুরুদত্ত সিং নামে এক হিন্দু ভদ্রলোকের বই আছে, বাংলায় অনুবাদ হয়েছে, তোমাকে ভালোবাসি হে নবী। এই বইটা পড়েছে কিন্তু কাঁদে নাই এমন কাউকে আমি আজও পর্যন্ত দেখিনি। এতটা আবেগ দিয়ে লিখেছে, সুবহানাল্লাহ। আপনি একবার পড়ে দেখেন, জীবনে চোখের পানি ধরে রাখতে পারবেন না, কিন্তু এমন লোক কম। তো আমি 1000 সিরাতের নাম অন্তত বলতে পারবো যেগুলো লেখা হয়েছে, কোনটা 1000 পৃষ্ঠা, কোনটা 2000, 5000 পৃষ্ঠা, কোনটা 2 খণ্ড, কোনটা 10 খণ্ড, বিশাল বিশাল কলেবরের কিতাব। পুরো নবীর গুণকীর্তন, নবীর প্রশংসা, নবীর জীবনী, নবীর উত্তম আদর্শ, নবীর চরিত্র মাধুর্য। কিন্তু পুরো বই 1-2 জায়গায় একটু একটু বেশ ঢুকিয়েছে। কিভাবে জানেন? সবই তো ভালো, তবে আমরা মানুষের গীবত করি যেমন চায়ের দোকানে বসে, হুজুরের এই ভালো, হুজুরের ওই ভালো, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, লাস্টে গিয়ে তবে একটা বলি না আমরা? আরে বলি কি না? দেখবেন যারে নিয়ে আলোচনা করি, শুরু হয় আলোচনা দিয়া, শেষ কিন্তু হয় সমালোচনা দিয়ে। আমাদের হালতটাই হয়েছে এমন, অন্যকে নিজের চাইতে শ্রেষ্ঠ ভাবার মতো মানসিকতা কম লোকেরই আছে। এক বড় পিসাব ছিল, আর বউ আর গোনেন। দুনিয়ার অধিকাংশ বউয়ের তো এমন অবস্থা, আপনি যত কামেল লোক হন না কেন, বাইরের লোকের কাছে কামেল, ঘরের বউয়ের কাছে কয়জনই দাম পায়। তো এখন পীর সাহেবের মুরিদ আছে হাজার হাজার, কিন্তু বউ দাম দেয় না। একদিন পীর সাহেব বাইরে থেকে বাসায় এসেছে, বউ তারে বলছে, আরে তুমি কি পীর হলো? আজকে একটা পীর সাহেব দেখেছি আসমান দিয়ে উড়ে উড়ে চলে যাচ্ছে, কোনো হেলিকপ্টার নাই, কোনো বিমান নাই, কিচ্ছু নাই, এরোপ্লেন নাই, একদম মানে নিজের শরীরের উপরেই বাতাসে করে এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে চলে যাচ্ছে। পীর হলে তো এমনই হতে হয়। এবার হুজুর মুচকে হাসি এসে বলে, আচ্ছা উনি কি আসলেই পীর ছিল? বললো, হ্যাঁ পীর তো বটে, তোমার মতো ক্ষেতের মূল্য কি পীর হবে নাকি? পীর হলে তো এমনই হতে হয়। এখন হাসি দিয়ে বলে, ও তাহলে তো ঠিক আছে, অবশেষে স্বীকৃতি পেলাম, আরে ওই লোকটা আমি ছিলাম। এখন তো ধরা হয়ে গেছে, হাতে নাতে ধরা, প্রশংসা করে ফেলেছে। আগে তো জানতো না যে এই মালটা তার জামাই ছিল। এখন সে যখন বলল যে এই লোকটা আমি ছিলাম, এবার বউ কথার মোড় ঘুরিয়ে বলো, ও আচ্ছা এজন্য আমি ভাবছিলাম বেটা উড়বি তো উড়বি, একদিকে কাইট হয়ে উড়বে, শরীরে ব্যালেন্স রেখে সোজা সোজা উড়ে চলে যায়, কিন্তু একদিকে কাইত রেখে উঠছিল। তখন তো বুঝেই না, এখন তো ক্লিয়ার হয়েছে, ও লোকটা তুমিই ছিলে, এজন্যই তো অবস্থা। তো এখন মানুষটাকে দেখতে পারে না, তার ক্ষেত্রে হালতটা এমনই হয়। তো এখন তারাও নবীর জীবনে লিখেছে সব ভালো, মাঝে 1-2টা সূক্ষ্ম বিষ ঢুকিয়েছে। কেউ জিহাদ নিয়ে, কেউ আল্লাহ নবীর একাধিক বিয়ে নিয়ে, কেউ আল্লাহ নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যে বাল্য বিবাহ করলেন এটা নিয়ে, কেউ পর্দার বিধান নিয়ে, কেউ মদের বিধান নিয়ে, কেউ গান বাজনা নিয়ে, এক একজন এক একটা নিয়ে বিষ ঢুকিয়ে দিয়েছে। কোরআনের তাফসীরও আমি কয়েক ডজন তাফসীরের নাম বলতে পারবো যেগুলো কাফেররা লিখেছে, সূক্ষ্মভাবে বিষ ঢুকিয়ে দিয়েছে। কারণ ওরা আমাদের কল্যাণ কমই চায়, অকল্যাণ বেশি চাই। এই কৌশল যে নতুন কৌশল এমন না, বড় পুরনো কৌশল। কোরআন পড়লে পাবেন মক্কার মুশরিকরা এই কৌশল কাজে লাগাতো। আমিনু বিল্লাযী উনজিলা আলাল্লাযীনা আমানু ওয়াজহান নাহার ওয়াকফুরু আখিরাহু। একজন আরেকজনকে শিখিয়ে দিত, শোন মুমিনদের উপর যে কোরআন নাজিল হয়েছে, দিনের শুরুতে গিয়ে সেই কোরআনের উপর ঈমান আনার ঘোষণা দিবি, দিনের শেষে গিয়ে আবার কাফের হয়ে যাবে। কি হবে? অন্য মুসলমানদের হৃদয়ের মধ্যে দুর্বলতা সৃষ্টি হবে। আরে এ কাফের হলো কেন? সকালে মুসলমান তো সবাই বুকে জড়িয়ে নিবে, বিকালে কাফের, সবাই অবাক হবে। এই দুর্বলতাকে কাজে লাগিয়ে সে বলবে, তোদের ইসলামে এই 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 দোষ আছে, এই দোষের কারণে আমি কাফের হয়ে গেলাম। এটা দেখে দেখে অনেক মুসলমানও তাদের অনুগামী হবে। নাউযুবিল্লাহ।
মুফাসসির ইসলাম ওই কাজ করেছে। কিছুদিন খুব আস্তিক, খুব মুসলমান, মাথায় টুপি টাপি দিয়া সেই বয়ান, আবার এখন গিয়ে কাট্টা নাস্তিক, যে এমন সপ্তাহ কমই যায় যেই সপ্তাহে আল্লাহর নবীকে গালি দেয় না, যেই সপ্তাহে নবীর স্ত্রীদেরকে নিয়ে কটূক্তি করে না, যেই সপ্তাহে ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে ব্যঙ্গাত্মক বিদ্রুপাত্মক কথা বলে না। তো এখন ইসলাম হেফাজতে থাকবে কাদের হাতে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম বানিয়ে যান নাই উম্মতকে, বরঞ্চ নবী একটা সিলসিলা জারি করে গিয়েছেন কিয়ামত পর্যন্ত। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাদিহিল উম্মাহ আলা রাসি কুল্লি মিআতি সানা মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। এই উম্মতের জন্য আল্লাহ প্রত্যেক 100 বছরের মাথায় এমন লোকদেরকে পাঠিয়ে দিবেন যারা দ্বীনের সংস্কার করবেন, দ্বীনের নামে যত বদদিনী আবিষ্কার হবে সবগুলো কচুকাটা করবে। কিন্তু এখন ঝামেলা কোথায় বেঁধেছে জানেন? 100 বছর আবার কোন 100? আরবির 100 একরকম, ইংলিশের 100 একরকম, বাংলার 100 আরেক রকম। যেমন 2023 ইংলিশের বিবেচনায় আমরা শুরুর দিকে আছি, কিন্তু আবার আরবির বিবেচনায় 1445 আমরা মাঝামাঝি আছি। তো কোন শতক? আবার শুরু কোনটা? 2001 থেকে 10 এইটা শুরু, নাকি ওই যে লাস্টের থেকে যেটা থাকে আর কি, মানে ওই শতাব্দীর শুরু? এটা নিয়ে সবাই প্যাচে পড়ে গেছে। রাসূল মানে এই মাথাও হয়, রাসূল মানে ওই মাথাও হয়। 1990 থেকে 2000 এইটারও ধরা যায়, 2000 থেকে 2010 এটাও ধরা যায়। কোনটারে ধরবেন? কারে মুজাদ্দিদ মানবেন? পেরেশানি। বেদাতিরা এই সুযোগ কাজে নিয়ে ওরা ওদের খানকার নাম দেয় খানকাহে মুজাদ্দিদ। দেখেন নাই, দেখেন নাই, ওরা মুজাদ্দিদ, ওরা সংস্কারক। কি সংস্কার করেছে? ইসলামরে ঝেটিয়ে বিদায় করে বেদাতকে ঢুকিয়েছে। এর ব্যাখ্যা আমাদের মুহাদ্দিসিনে কেরাম করেছেন। এখানে কোন শতকের শুরু উদ্দেশ্য না, শেষ উদ্দেশ্য না, আরবিও না, ইংলিশও না, বরঞ্চ আল্লাহর নবী এভাবে একটা চলমান প্রক্রিয়াকে বুঝিয়েছেন যে আল্লাহ উম্মতকে কখনো এতিম বানাবেন না। আল্লাহ কাউকে না কাউকে এমন রাখবেনই রাখবেন যে ফিতনার বিরুদ্ধে কথা বলবে, বাতিলের কোমর ভেঙে দেবে, সব চাটুকারদের উপর অ্যাটাক আনবে, সব বাতিলের ভণ্ডামির মুখোশ খুলে দেবে, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে জিন্দা করে ছাড়ে। এখন আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, ঘুরে ঘুরে ডালো, ঘুরে ঘুরে ডালো। এখন এক এক সেক্টরে এক একজন লোককে দিয়ে আল্লাহ খেদমত নিতে পারেন। দাওয়াতের লাইনে আল্লাহ অমুকের দ্বারা সংস্কার নিবেন, ইলমের লাইনে আল্লাহ অমুকের দ্বারা সংস্কার নিবেন, জিহাদের লাইনে আল্লাহ অমুকের দ্বারা সংস্কার নিবেন। যেমন আধুনিক জিহাদের দিকে যদি তাকান, দেখবেন আল্লাহ কিছু বান্দাকে এমন ভাবে কবুল করেছেন, আমেরিকা নিজেকে এই যুগের ফেরাউন আর রব ভাবতে শুরু করেছিল, কিন্তু আল্লাহ তাআলা গুটি কয়েক বান্দাদের হাতে আমেরিকার কোমরকে ভেঙে দিয়েছেন। ইসরায়েলকে গোটা দুনিয়া সবচাইতে সুপার পাওয়ার মনে করত, এমনকি মোসাদের চাইতে শক্তিশালী কোন ইন্টেলিজেন্স এজেন্সি আছে এটাই লোকে বিশ্বাস করতে চাইতো না, কিন্তু আল্লাহ তাআলা গুটি কয়েক বান্দার হাতে ওদের দুর্বলতাকেও গোটা দুনিয়ার সামনে প্রকাশ করে দিলেন। এভাবে আমার আল্লাহ কখনো ইসলামকে মিসকিন বানাবেন না, দেউলিয়া বানাবেন না, নিঃস্ব বানাবেন না, বরঞ্চ আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত হক জিন্দা রাখার এবং এই সংস্কারের সিলসিলা জারি রাখবেন। তবে অনুসরণ করতে হবে হকপন্থীদেরকে, দাওয়াত চালিয়ে যেতে হবে যতটুকু ইলম আছে তার আলোকে। যার যেই বিষয়ে জ্ঞান নাই তার সেই বিষয়ে কথা বলা উচিত না। আমার নামাজের লাইনে ইলম আছে, আমি নামাজ নিয়ে কথা বলি, ব্যাপার না, কিন্তু আমার ধরেন ব্যবসা বাণিজ্যের ইলম নাই, অর্থনীতির বিষয়গুলো আমি বুঝি না, তো এটা নিয়ে কিন্তু আমার কথা বলা উচিত না। আরেকজন অর্থনীতি তো ভালো বোঝে, কিন্তু সে ব্যক্তি দেখা যাচ্ছে হজের সূক্ষ্ম মাসালাগুলো ভালো বোঝে না, তার ওই লাইনে মন্তব্য করা উচিত না। একজন তাফসীর তো খুব ভালো বোঝে, ফতোয়া দিতে পারে না, তার মাহফিলে এসে তাফসীরই করা উচিত, ফতোয়া দেওয়া উচিত না। একজন বড় কারি সাহেব সুন্দর কেরাত পড়তে পারে, তার কেরাতি পড়া দরকার, তার ঈমান আকীদার বিষয়ের মাসালার বিষয়ে নাক গলানো উচিত না। আল্লাহ যাকে যেই লাইনে যোগ্যতা দিয়েছেন সে সেই লাইনে খেদমত করবে। কেউ চোখের ডাক্তার, কেউ নাক কান গলার ডাক্তার, কেউ মেডিসিনের ডাক্তার, কেউ সার্জারির ডাক্তার। ডাক্তার হওয়ার পরও এক একজন এক একটাকে যেমন আগলে রাখে, আলেম হওয়ার পরও, দায়ী হওয়ার পরও এক একজন এক এক মিশন নিয়ে কাজ করে। তো এখন আমাদের কি করতে হবে? দুইটা কাজ। এক নম্বর, আমাদেরকে দাওয়াত চালাতে হবে এবং দাওয়াতের পাশাপাশি সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ চালাতে হবে। বলবেন দুইটাকে দুই জিনিস? হ্যাঁ ভাই, দুই জিনিস। দাওয়াত মানে আরেকজনকে আহ্বান করা, কিন্তু সৎ কাজের আদেশ মানে কি? অসৎ কাজ থেকে নিষেধ মানে কি? বাপ যখন সন্তানরা বলে নামাজ পড়, যদি না পড়ে, আল্লাহ নবী বলেছেন বয়স যদি 10 হয় তাহলে পিটাও।
7 বছর হলে আদেশ দিবা, কিন্তু 10 বছর বয়সেও যদি আদেশ না শোনে তাহলে তোমরা তাদেরকে পিটাবা, মারবা। কারণ তোমার আদেশ ভঙ্গ করো, তার জন্য এখানে জায়েজ হবে না, কোনো সুযোগ থাকবে না। আদেশ কে কাকে দিতে পারে? বড় ছোটকে আদেশ দিতে পারে, ছোট কি বড়রে আদেশ দিতে পারে? সন্তান কি বাপরে আদেশ দিতে পারে? ছাত্র কি উস্তাদরে আদেশ দিতে পারে? আমরা কি আল্লাহরে আদেশ দিতে পারি? আল্লাহর যে বলি আল্লাহ মাফ করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও, এটা কি আদেশ দিচ্ছি? আদেশ দিচ্ছি নাকি আল্লাহর কাছে প্রার্থনা করছি? তো আদেশ কাকে বলে? যখন শক্তির ভিত্তিতে বড় ছোটকে বলে এই কাজটা করই কর, কাউলুল কাইলি লিগাইরিহি আলা সাবিলিল ইস্তিআলাই ইফআল, সেটাকে আদেশ বলে। একইভাবে নিষেধ কারে বলে? সরকার বলে চুরি করবা না, করলে জেলে ঢুকাবো, করলে হাত কেটে দিব, এটার নাম নিষেধ। কিন্তু ভাই করলে ভালো, না করলে আরো ভালো, ইত্যাদি ইত্যাদি, এই কথাগুলো এটাকে দাওয়াত বলা যায়, কিন্তু এটাকে সব ক্ষেত্রে আদেশ এবং নিষেধ বলা যায় না। আল্লাহ কিন্তু দুইটাই বললেন আলাদা ভাবে, দাওয়াতও লাগবে, আদেশ নিষেধও নাকি লাগবে না? আল্লাহ বললেন দুইটা, আপনি চাপায়া দিচ্ছেন একটা, হবে না তো। ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, এমন একটা দল যাতে থাকে যারা দাওয়াতের মিশনও চালাবে, আবার আদেশ এবং নিষেধ, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ, ঈমানের আদেশ, কুফর থেকে নিষেধ, সুন্নাহর আদেশ, বিদআত থেকে নিষেধ, হালালের আদেশ, হারাম থেকে নিষেধ, নেক কাজের আদেশ, গুনাহ থেকে নিষেধ, তারা সমাজের মধ্যে করবে। তো নিষেধ করার দরকার আছে নাকি নাই? সর্বশেষ প্রসঙ্গ, আমাদের সমাজে সবচাইতে বেশি যেই জিনিস কমে গেছে সেটা হলো অন্যায় থেকে নিষেধ। আমরা অন্যায় থেকে নিষেধ করি না, এটাই বাস্তবতা। আর তুলনামূলক নিজের পিঠ বাঁচাইতে চাইলে, পেটার পকেট ঠিক রাখতে চাইলে দাওয়াত দিলে বেশি রিস্ক হয় না, অন্যায় থেকে নিষেধ করলে বেশি রিস্ক হয়। আমার নবী, নবী হওয়ার আগের 40 বছরেও তিনি কি ঈমানদার ছিলেন না বেঈমান ছিলেন? কি ধারণা আপনাদের? একটা প্রমাণ কেউ দেখাতে পারবেন আমার নবী জীবনে শিরিক করেছেন, মূর্তি পূজা করেছেন, বা নবী হওয়ার আগেও কোনোদিন কবিরা গুনাহ করেছেন? পারবেন না প্রমাণ দেখাতে। এই যে 40টা বছর কাটালেন, কেউ নবীকে মারলো না কেন? গালি দিল না কেন? গায়ে হাত তুললো না কেন? রক্ত ঝরানো না কেন? দাঁত শহীদ করলো না কেন? নবী তো নামাজও পড়েছেন, নবী তো রোজাও রেখেছেন, শুধু বাইতুল্লাহে দাঁড়িয়ে নামাজ পড়েন নাই, হেরা গুহায় গিয়ে মাসের পর মাস ইবাদত করেছেন। সিজদায় যাওয়ার পরে পিঠের উপর উটের ভুঁড়ি চাপিয়ে দিল না কেন? নামাজ দাঁড়ালে গলায় চাদর পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করলো না কেন? তাকে মক্কা থেকে বিতাড়িত করে দিল না কেন? তার সঙ্গীদের উপর চড়াও হলো না কেন? যদি বলেন ঈমানের কারণে, আমলের কারণে নবীকে মারা হয়েছে, পিটানো হয়েছে, তো 40টা বছর তাকে মাথায় তুলে রাখা হলো কেন? প্রশ্ন আসে নাকি আসে না? আপনার কি ধারণা আবু জাহাল নামাজ পড়তো না? পড়তো। আবু জাহাল হজ করতো না? করতো। আবু জাহাল রোজা রাখতো না? রাখতো। এই কাজগুলো তারা বংশানুক্রমিক ভাবে করতো। এমনকি বাইতুল্লাহর খাদিমই তারা ছিল, বাইতুল্লাহ ঝাড়ু দিত, ময়লা পরিষ্কার করত, মানুষজনের কাছে কাপড় চোপড় ব্যস্ত, হাজিদেরকে জমজমের পানি পান করাতো। এগুলো তাদের বংশীয় ঐতিহ্যই ছিল, সবই করতো। খালি আল্লাহর সঙ্গে শিরিকও করতো। নামাজ পড়তো, ইবাদত করতো, সবসময় এক আল্লাহর জন্য করতো না, কখনো আল্লাহর জন্য, কখনো দেবদেবী আর মূর্তির জন্য। সবাইরে খুশি রাখতো, কারণ ওদের ধারণা ছিল 10 মিলে করি কাজ, হারে জিতে নাহিলাজ। এক আল্লাহ কি পারবে ওদের অভাব দূর করতে? বিপদে যদি পড়ে অমুকরে ডাকতে হবে, সন্তান লাগলে তমুকরে ডাকতে হবে, আরে ব্যবসা দরকার অমুকরে ডাকতে হবে। আজকাল বেজাতিরা যেগুলো করে, বাচ্চা দরকার শাহজালাল মাজারে যাও, চাকরি দরকার শাহপরান মাজারে যাও, বিদেশ যাওয়া দরকার শাহ মাকদুমের কবরের কাছে যাও, আরে ওইটা দরকার মঈনুদ্দিন আজমিরের কবরের কাছে যাও। এখানে গেলেই তোমার ফসল পূরণ হবে, আর গিয়ে ওইখানে সেজদা দিতে হবে তার উদ্দেশ্যে। আল্লাহর সেজদা দিয়ে কপালে দাগ ফেললেও কাজ হবে না, বাবার উদ্দেশ্যে একটা সেজদা দিলে জীবন কামিয়াব হবে। এমনটা করে নাকি করে না? মাজার জিয়ারত করে তো ভিন্ন বিষয়, জিয়ারত তো আপন জায়গায়, এটা নিয়ে তো আপত্তি না, কিন্তু গিয়ে যে সেজদা দেয়, গিয়ে যে তার কাছেই দোয়া করে, এখন আল্লাহরে বলে সেটাও না। বাবা দিয়া দাও সন্তান, কেমনে দিবে? ডাটা কেবল দিয়া না ব্লুটুথ দিয়ে? দিবেটা কেমনে? জিন্দা পীর হইলেও বুঝতাম যে একটা মেহনত টেহনত করতে পারতো, কিন্তু যিনি কবর শুয়ে আছেন তারই বলছে আল্লাহ বাচ্চা দাও, কেমনে দিবে? এটা কি তার সামনে বেয়াদবি না? কারণ তিনি সারা জীবন মানুষকে শিখালেন ডাইরেক্ট আল্লাহর কাছে চাও। ইয়াকা নাবুদু, এই আয়াত পারেন তো নাকি? ওয়া ইয়াকা নাস্তাইন মানে জানেন? আয় আল্লাহ সাহায্য চাই একমাত্র তোমার কাছে। তো নামাজে দাঁড়ায় বলবেন সাহায্য চাই একমাত্র তোমার কাছে, পরে গিয়ে আরেকজনরে বলবেন তুমি দাও, তুমি দাও, তুমি দাও। আপনার কথায় আর কামে তো মিলল না। আর কথার কাছে যারা মিলে না তারা কি জানি বলে, কি বলে? মুনাফিক বলে। তো এখন আল্লাহ নবীর সঙ্গে ওদের ফাইটটা কখন লেগেছে জানেন? যখন নবী অন্যায়ের বিরুদ্ধে বলতে শুরু করেছেন।
এটা হারাম, এটা কুফর, এটা শিরিক। এই কাজ যারা করবে ওরা জাহান্নামী। ব্যাস, তেলে বেগুনে জ্বলে উঠলো। কি বললি? আমার বাপ জাহান্নামী, আমার দাদা জাহান্নামী, আমার পর্দাতে জাহান্নামী। ও, তুমি একা জান্নাতি। ঠিক আছে, তোমার জান্নাতটা হলে ছুটাচ্ছি। মূলত দ্বন্দ্বটা হয়েছে অন্যায় থেকে নিষেধ করতে গিয়ে, অসৎ কাজ থেকে নিষেধ করতে গিয়ে, ব্যক্তিগত ইবাদতের কারণে না। না হলে হেরা গুহায় নবীর বিরুদ্ধে যুদ্ধের বাহিনী চলে যেত, আল্লাহ নবীকে কেটে টুকরা টুকরা করার চেষ্টা করত, কিন্তু এগুলো হয় নাই। কিন্তু যখন মূর্তি পূজার বিরুদ্ধে বলেছেন, কুফর শিরিকের বিরুদ্ধে বলেছেন, তখন ঠিকই দ্বন্দ্ব লেগেছে। আজকে বাংলাদেশে আপনি বলেন ভাই নামাজ পড়ো, ভাই রোজা রাখো, ভাই হজ করো, ভাই যাকাত দাও, একটা মামলাও খাওয়া লাগবে না। বিশ্বাস করেন, একটা মামলাও খাওয়া লাগবে না। কারণ এগুলো সবাই মানে, ব্যক্তিগতভাবে করুক বা না করুক, অন্তত বিরুদ্ধে বলে না। তাহলে যে আলেমরা জেলে আছে, জেলে আছে কোন দিক? চুরি করে জেলে গিয়েছে, ডাকাতি করে জেলে গিয়েছে, মামলা তো দিয়েছে। কাউরে মানিব্যাগ চুরি করার মামলা, কাউরে ককটেল মারার মামলা। জীবনে ককটেল দেখছে কিনা আল্লাহ ভালো জানে, আমিও দেখিনি আজকে পর্যন্ত। ককটেল মারার মামলা, পেট্রোল বোমা মারার মামলা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু মূল অপরাধটা কি? মূল অপরাধ এটাই, অন্যায়ের বিরুদ্ধে বলা। কিন্তু কেউই যদি না বলে, তাহলে সমাজের মধ্যে হক স্পষ্ট হবে কিভাবে? এই মানুষগুলো আল্লাহর সামনে দাঁড়িয়ে বিচার দিবে। আল্লাহ, এরা তো একটা বার বলেন, একটা বার না। প্রতি বছর তাকে ভাড়া করে নিয়ে আসতাম, যাওয়ার সময় পকেটে ভরে দিতাম, কিন্তু সারা জীবন তো বলেই গেল, যা জানি তাই স্মরণ করিয়ে গেল। কিন্তু এটা যে হারাম, এটা যে বেদাত, এটা যে শিরিক, আমি তো জানতামই না। একটা বার যদি বলতো, আজকে আমাকে তো জাহান্নামী হওয়া লাগতো না। আমি তো তার অনুসরণ করেছি। ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারাআনা ফাআদাল্লুনা সাবিলা, তারাই আমাকে ভুল পথে নিয়ে গেছে। সুতরাং আল্লাহ, আজকে ওরেও জাহান্নামে দাও। এমন কেই কথা বলবে, আল্লাহ ওরে আমার সামনে নিয়ে আসো, নাজালহুমা তাহতা আকদামিনা, ওরে পায়ের তলায় ফেলে আমি পিষ্ট করব, তারপর আমি জাহান্নামে যাব। বললে বান্দা বেজার, আল্লাহ খুশি। না বললে আল্লাহ বেজার, বান্দা খুশি। আল্লাহরে খুশি করতে গেলে বান্দা খুশি থাকে না, বান্দারে খুশি করতে গেলে আল্লাহ খুশি হয় না। করণীয় কি? কারে খুশি করা? কারে খুশি করা? আল্লাহ যদি খুশি হন, আল্লাহ বান্দাকে, ওই প্রজন্মকে না হলে পরের প্রজন্মকে আল্লাহ খুশি বানায় দিবেন। নবীকে যারা মেরেছে, তাদের কত পরবর্তী প্রজন্ম তো ঈমান এনেছে। যে তায়েববাসী নবীকে রক্তাক্ত করেছে, তাদের বাচ্চা কাচ্চারাও তো নবীর দুয়ারে এসে কালেমা পড়ে খেদমত কবুল করে বাড়িতে ফিরে গেছে। আল্লাহর কাছে দামি হলে বান্দার কাছে আল্লাহ নিজেই দামি বানায় দেন। তো অন্যায়ের বিরুদ্ধে বলতে রাজি আছেন? আগেই বলেছি, দাওয়াতেরটা আমি ক্লিয়ার করে এসেছি। দাওয়াত এটা অবশ্যই গুরুত্বপূর্ণ দায়িত্ব। এলেমের সাথে দাওয়াত দিতে হবে, মূর্খতার সাথে না। তবে দাওয়াতের চাইতেও গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, যদিও সবাই পারবে না, তবে কিছু লোককে তো অবশ্যই পারতে হবেই হবে। আল্লাহ বললেন, অন্তত একটা জামাত যাতে এমন থাকে। আমি চিন্তা করি কি জানেন, অল্প কিছু আলেম মাত্র মুখ খুলেছে, এতেই অনেকের গদিতে কম্পন ধরে গেছে। যেদিন সকলে মিলে একযোগে মুখ খুলবে আর তাকবীর দিয়ে একসঙ্গে ময়দানে নেমে আসবে, সেদিন জানি বাতিলের পরিণতি কি হবে। বাংলাদেশের যে বেদাত গুলো আছে, যত বেদাতের ধ্বজাধারী, আপনাদের কি ধারণা 2023-এ এসে খুব ভালো অবস্থানে আছে না বড় দুশ্চিন্তায় আছে? গত রবিউল আউয়ালে কি হয়েছে দেখেন নাই? সিলেটের লোক তো দেখারই কথা আপনারা। সেই দরবারে জাহাঙ্গীরিয়া থেকে শুরু করে কতগুলো দরবারে কম্পন লেগে গেছে, অথচ আমাদের অনেক আলেম এখনো কারাগারে পড়ে আছেন। কিন্তু 2-4 খালি একটু ময়দানে নামাই, চ্যালেঞ্জ নেওয়াই এই অবস্থা হয়ে গেছে। আর আমাদের মুরব্বীরা অনেক ক্ষেত্রে এই যে বেদাতিগুলোরে পাত্তা দেয় না, কারণ অনলাইনে তো তারা এদের অ্যাক্টিভিটিস গুলো দেখে না, অনলাইনের মোবাইলে তো সবাই চালান না। তো এরা যে এই দুর্বলতাকে কাজে লাগিয়ে, যে হুজুররা তাকে নিয়ে কিছু বলে তো না, তার ব্যাপারে সচেতন তো করে না, এই দুর্বলতাকে কাজে লাগিয়ে মানুষকে বোঝায়। দেখেছো, ওহাবিদের কোনো সাহসী নেই আমাদের চ্যালেঞ্জ। যদি সাহস থাকতো, আমরা যে কোটি কোটি টাকা, ওরা আবার কোটি টাকার নিচে চ্যালেঞ্জ দেয় না, লাখ টাকা হাজার টাকার কোনো কথা নাই। এই যে কোটি কোটি টাকা চ্যালেঞ্জ দিলাম, ময়দানে আসে না কেন? কিন্তু আলহামদুলিল্লাহ দেখেছেন আপনারা, যে চ্যালেঞ্জ নিতে 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 আমরা ক্লান্ত হয়ে গেছি, কিন্তু টর্চ লাইট দিয়ে একটা আর খুঁজে পাই না। চ্যালেঞ্জ দেওয়ার সময় খবর থাকে, গ্রহণ করলে আর খবর থাকে না। দেওয়ার আগে নাম নিয়ে বলো, ওই বেটা আলী হাসান ওসামা, পারলে চ্যালেঞ্জ গ্রহণ কর, চ্যালেঞ্জ দিচ্ছি। যখন বলি কবুল, কোথায়? এখন বলে না, আমাদের এখানে এসে করতে হবে, ওই সিলেটে ঢাকায় করলে হবে না। বললাম তাও কবুল, তোমার এলাকায় এসেই করব, তোমার ডেরার মধ্যে গিয়েই করব। আমার জাতির পিতা নবী ইব্রাহিম যদি নমরুদের সামনে দাঁড়িয়ে মোকাবেলা করতে পারেন, বিতর্ক করতে পারেন, আমরাও পারবো ইনশাআল্লাহ। এখন বলে জঙ্গিদের সাথে আমাদের কোনো বিতর্ক নেই। তো চ্যালেঞ্জ দেওয়ার সময় যা ছিল, পরবর্তী সময় তো তাই ছিল, কিন্তু 2 দিন আগে ছিল ভঙ্গি, পরে এসে হয়ে গেল জঙ্গি। তার মানে পুরোটাই ভণ্ডামি ছাড়া কিছু না।
আমি গত কয়েকদিন আগে কক্সবাজারে গেলাম, গিয়ে যেখানেই নেমেছি, বিশেষ করে রেস্টুরেন্টে খেতে যাই অথবা মাহফিলে যাই বা যেখানে যাচ্ছিলাম মূলত মাহফিলের উদ্দেশ্যেই, কিন্তু রাস্তায় ওই স্থানীয় যাদের সাথে দেখা হয়েছে সবাই প্রসঙ্গটা টেনেছে, হুজুর জাহাঙ্গীর হুজুরে তো সেই সাইজ করা করে দিয়েছে। আমি তো অবাক, আরে এই কথা তাইলে সবাই জানে কেমনে কক্সবাজারের? পরে বললো হুজুর ওনার বাড়ি তো এদিকে এবং তিনি এতদিন তো বেদাত নিয়ে খুব ভালোই গর্ব করছিলেন, আপনি ধরার আগে কেউ তো ধরে নাই, এখন আলহামদুলিল্লাহ একেবারে সোজা হয়ে গেছে, আলিফের মতো সোজা, এখন রবিউল আউয়ালের পরে আপনাদের নামও আর মুখে আনেন। তো দেখলাম আলহামদুলিল্লাহ মানুষ সচেতন এই যুগে, বিশেষ করে অনলাইনের কারণে মানুষ এখন ভাবতে শেখে, মানুষ এখন কম্পেয়ার করতে জানে, মানুষ কিন্তু এখন অন্ধের মতো গ্রহণ করে না, বরঞ্চ 10টা 20টা দেখে তারপর চিন্তা ফিকির করে গ্রহণ করে। এই সুযোগটাকে কাজে লাগাতে হবে, মুখ খুলতে হবে। আমাদের দু একজনের জীবন গেলে কি সমস্যা, কি সমস্যা? আমার জীবন বেশি দামি না আল্লাহর দিন বেশি দামি? আল্লাহর দিন দুনিয়ার বুকে জিন্দা হওয়ার জন্য যদি মামুনুল হক শহীদ হয়, আল্লাহর দিনকে দুনিয়ার বুকে জিন্দা করার জন্য যদি মাহমুদ নবীও শহীদ হয়, আরে আল্লাহর জমিন আল্লাহর দিনকে জিন্দা করার জন্য আমাদের পূর্ববর্তীদের মতো বর্তমানের সব আলেম যদি শহীদ হয়ে যায়, তবুও সকলের রক্তের বিনিময়ে জমিনের বুকে দিন যদি আবারও জিন্দা হয়ে যায়, আল্লাহর কসম এর চাইতে সুখের কোনো বিষয় আমাদের জন্য হতে পারে না।